ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। আমরা জানি যে এবারে দু দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে, কিন্তু বাহিনীর সংখ্যা কত চুক একেবারে কপালে উঠবে। 2.5 লাখ সেন্ট্রাল ফোর্স দিয়ে এবার ভোট হচ্ছে বাংলায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স দিয়ে আদৌ কি শান্তিতে ভোট করা সম্ভব? আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম সাহেব আজকে আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, শুরুতেই এই প্রশ্নটাই আপনার কাছে রাখবো, এই যে 2,500 এই 2.5 লাখ, মাফ করবেন, 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী, এই 2,50,000 বাহিনী দিয়ে বাংলায় কি আদৌ শান্তিতে ভোট করানো সম্ভব? দেখুন, ভোট করানো সম্ভব কিনা সেটা বুঝতে হলে এই বাহিনীর ক্ষমতাটা কি করতে পারে সেটুকু আপনাকে বুঝতে হবে। আপনি ধরুন যে আপনার এখানে সামনে এক্সাইড মোড়ে একটা রাস্তা অবরোধ হলো, তাহলে এই অবরোধটা তোলার যে প্রাথমিক কাজ সেটা স্থানীয় থানা, এখানে ট্রাফিকে যারা লোক আছে, ডিভিশনাল যিনি ডেপুটি কমিশনার আছেন, তার উপরে কমিশনার পর্যন্ত অফিসাররা আছেন। এখন ধরুন এখানে যে অবরোধটা হলো, স্থানীয় থানার লোক এসে তাদেরকে বললো যে তোমরা অবরোধটা তুলে নাও, তারা তুলে নিল, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু তারা তুলল না, এবং তাদের লোকবল এতই বেশি যে থানায় যে লোক আছে সেই লোক দিয়ে তাদেরকে জোর করে তোলা সম্ভব নয়। তখন কোথায় থেকে লোক আসে? ধরুন আমাদের কলকাতা পুলিশে 8টা আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে, পশ্চিমবঙ্গ পুলিশে 11টা আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে, 3টে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ব্যাটালিয়ান আছে। এই লোকগুলো থেকে তখন এখানে পাঠানো হয় যে স্থানীয় যে প্রশাসন আছে সেই প্রশাসনের বল বৃদ্ধি করার জন্যে। এরা কিন্তু সিদ্ধান্ত নেয় না যে এরা উঠে দিতে হবে কিংবা এদেরকে এখন ডিসপ্যাচ করে দিতে হবে। সিদ্ধান্তটা নেয় যিনি স্থানীয় অফিসার আছেন। তো এই স্থানীয় অফিসারদের শক্তিটা বাড়ানোর কাজ করে যে কোনো সিএপি আসুক বা এসএপি আসুক বা ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস আসুক। কেন্দ্রীয় বাহিনী, সে সিআরপি হোক, বিএসএফ হোক বা আইটিবিপি হোক, আসাম রাইফেলস হোক, তারাও কিন্তু এই কাজটাই করে। অতএব তারা কত সংখ্যক এসেছেন তার উপর শান্তিতে ভোট হবে কিনা নির্ভর করবে না, তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তার উপরে ব্যবহার করবে। কারণ তারা তো নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে, এই যে আমি বললাম এত সংখ্যক, এই যে 2.5 লাখ সেন্ট্রাল ফোর্স, বাংলা কি এর আগে 2.5 লাখ সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করিয়েছে? বিধানসভা ভোটের নিরিখেই আমরা আলোচনায় আসি। দেখুন, এর আগে যখন বিধানসভা ভোট হয়েছে 21 সালে 8 দফায় হয়েছে। অতএব সেখানে একটা দফায় যে ফোর্স ব্যবহার করা হয়েছে, অন্য দফার জন্য সেটা সেখান থেকে পাঠানো গিয়েছে। অতএব একসঙ্গে এত বেশি দরকার হয়নি। এবার মাত্র 2 দফায় হচ্ছে, 152-তে একবার হচ্ছে, 142-এ একবার হচ্ছে। তো তাহলে এইবার যে 8 দফায় করলে যে সংখ্যা লেগেছিল, সমসংখ্যক যদি উপস্থিতি আপনি চান তাহলে এটা 4 গুণ করতে হবে। তো সেই জন্য এবার বেশি ফোর্স আসছে। বেশ, কিন্তু শান্তিটা কি বজায় থাকবে? শান্তিতে কি ভোট হবে? যে অবস্থায় ভোটটা এবারে হচ্ছে তাতে কি শান্তিতে ভোট হবে বলে আপনি মনে করেন? অতীত অভিজ্ঞতা আপনার কি বলে? দেখুন, অতীত অভিজ্ঞতা আমার যে এখানে রাজ্যের যে পুলিশ অফিসাররা বা রিটার্নিং, প্রিজাইডিং, পোলিং অফিসাররা কাজ করেন, তারা কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করেন। এটার ফলে সেই রাজনৈতিক দলের যে গুন্ডা বদমাশ আছে তারা ভোট রিগিং করে অনেক রকমভাবে। যেমন বিরোধী প্রার্থীকে ভোট দেবে সেরকম লোকদেরকে বাড়ি থেকে বেরোতেই দিল না, বাড়ির সামনে বোমা নিয়ে, গুলি নিয়ে তারা দাঁড়িয়ে গেল। যদি কোনো রকমে আসলো, এসে ভোটের লাইনে দাঁড়ালো, সেখানে তাদের উপর বোমা মারে, গুলি মারে। তারপরেও যদি কোনো ভোটার বুথে ঢুকলো, সেই বুথের ভিতরে গুন্ডা বদমাশ বসে থাকে, তারা এই হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে ভোটারের ভোটটা গুন্ডারা দিয়ে দেয়। অতএব ভোটার যাকে ভোট দিতে চাইছেন তার উপর ভোট পড়ছে না, তার ভোটটা গুন্ডারা যাকে ভোট দিতে চাইছেন তার উপর পড়ছে। তো এইটা বন্ধ করা তখনই সম্ভব যদি স্থানীয় থানা এবং
তার উপরে যদি কলকাতা পুলিশ ধরেন, তারপরে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে, ডেপুটি কমিশনার আছে, কমিশনার পর্যন্ত, সেই অফিসাররা চাইছেন যে ভোটটা শান্তিতে হবে এবং তারা সেটাকে এনফোর্স করার জন্যে আর্ম ফোর্স পেয়েছেন বা কেন্দ্রীয় বাহিনী পেয়েছেন, তাদেরকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন। কিন্তু আমার অভিজ্ঞতা অন্য। গত পার্লামেন্ট ভোটের কথা বলছি, দেখা যাচ্ছে যে একটা নিয়ম হচ্ছে যে যে কোনো ভোটে প্রার্থী যে কোনো বুথে ঢুকে দেখতে পারেন যে আইন অনুসারে ভোট হচ্ছে কিনা। যদি কোনো অভিযোগ থাকে তারা কর্তৃপক্ষকে জানাতে পারে। কিন্তু পার্লামেন্ট ভোটে আমরা দেখেছি যে প্রার্থীকে বুথে যেতেই দেওয়া হচ্ছে না। এখানে রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশরা তাদেরকে পথ আটকে দিচ্ছে। প্রথমত তাদের জমাতটা হতে দেওয়া উচিত না, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের লোকেরা সেটা আটকায়নি এবং তারপরে যখন প্রার্থী আসছে তার ঢোকার ব্যবস্থা তারা করছে না। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, কিন্তু তাদেরকে বলছে না যে এদেরকে সরিয়ে দাও বা এদেরকে গ্রেপ্তার করো, কিংবা যে প্রার্থী বুথে ঢুকতে চাইছে তাকে ঢুকতে দাও, সে ব্যবস্থা করছে না। অতএব তাহলে সেখানে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসলো, কত লাখ আসলো, সেখানে কোনো ব্যাপারই না, কারণ তাদেরকে কোনো কাজে লাগানো হচ্ছে না। অতএব বাহিনী শুধু আসলে হবে না, তাদেরকে ঠিকমতো যদি কাজে লাগানো হয় তবেই তার থেকে কোনো। এই যে বিভিন্ন সময় একাধিক অভিযোগ ওঠে, সেন্ট্রাল ফোর্সকে বিরিয়ানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, বুথের ভেতরে তারা ঢুকছে না, বাইরে বসে রয়েছে, এই অভিযোগগুলো তো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আসে। তাহলে যদি এই ঘটনাটাই ঘটে তাহলে তো 2.5 লাখ কেন, 2.5 কোটি দিয়েও কি সম্ভব শান্তিতে ভোট করা? একদমই সম্ভব না। কিন্তু আপনারা যেগুলো বলছেন যে বিরিয়ানি খাইনি এমনকি মদ খাইয়ে, সেগুলোতে কিছু প্রভাব বিস্তার করে, কিন্তু সব থেকে যেটা করে যে তাদেরকে ওই ধরলক্ষণের মতো দাঁড় করিয়ে রাখা হয়, তাদের সামনে ভোট রিগিং হয়, বেআইনি কাজ হয়, কিন্তু সেই কাজ বন্ধ করতে তাদেরকে ব্যবহার করা হয় না। আচ্ছা, তো সেটা যদি এবারও না হয় তাহলে তাদের এসে কোনো লাভ হবে না। সেন্ট্রাল ফোর্সকে নিয়ন্ত্রণটা করে কে? লোকাল থানার তরফ থেকেই তাদের মুভমেন্টের দিকে নজর রাখা হয়, করেটাকে? ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে ইলেকশন কমিশনের অধীনে। আপনি যদি বলেন দেখছেন যে ডিজি, সিপি এরা তারা চেঞ্জ করে দিতে পারছে। এখন ইলেকশন কমিশন যখন একটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিল রাজ্যে, এখন রাজ্যের যারা অফিসার আছেন তারাই তাদের ডিস্ট্রিবিউট করেন এবং কোথায় থাকবে। যে ধরুন যে আপনার এখানে যে সেন্ট্রাল বাহিনীতে কাজ করবে, তা লোকাল থানার যে অফিসার আছে তাদের অধীনে কাজ করবে, তার উপরে যে এসসি আছে, ডিসি আছে, সিপি আছে, তাদের কথা শুনে কাজ করবে। কিন্তু তারা নিজেরা থেকে কিছু করে দেবে একমাত্র আত্মরক্ষা ছাড়া তো করবে না। তো সেই জন্যে যখন দরকার রিগিং বন্ধ করার জন্যে, বেআইনি কাজকর্ম বন্ধ করার জন্যে, সেই স্থানীয় যাদের অধীনে এই কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে তারা যদি কাজ করায় তবেই কোনো ফল পাওয়া যাবে, না করালে কোনো ফল পাওয়া যাবে না।